প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের শ্বশুর বাড়িটাকে নিজের করে রাখার, নিজের মনের মতো করে সাজানোর। তো সেটাই আমি চেষ্টা করছি আস্তে আস্তে যেভাবে পারি, তো সেভাবেই আমার শ্বশুর বাড়িটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলবো। আর আমরা যেহেতু গ্রামে আসি, গ্রামে আসলে কিন্তু টাটকা সবজি পাওয়া যায়, টাটকাই সবকিছু খাওয়া হয়। আর আমার কাছে বিশেষ করে গ্রীষ্মকাল অনেক বেশি ভালো লাগে, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে সিজনাল ফলগুলা পাকা শুরু করে, যেমন আম, কাঁঠাল, লিচু, জাম। আর তো বিশেষ করে আম, আমি ছোটবেলা থেকে আম খেতে অনেক বেশি পছন্দ করতাম। তো আমার মতো কে কে আছেন অবশ্যই জানাবেন। আর আমি মনে হয় আম খেতে পছন্দ করতাম বলেই মেবি রাজশাহীতে বিয়ে হয়েছে। আমার শ্বশুর বাড়িতে তো অনেক আম, শ্বশুরের অনেকগুলো আমের বাগান আছে, বাড়ির আশেপাশে আমের গাছ আছে, লিচুর গাছ আছে। আসলে এই জন্যই কিন্তু আমার এই মাছটা অনেক বেশি পছন্দের, কারণ টাটকা টাটকা লিচু খাওয়া যায়, একেবারে ফরমালিন মুক্ত লিচু খাওয়া যায়। কারণ লিচুগুলো আমরা যখনই গাছ থেকে পারি না কেন, ঠিক সেদিনই খেতে হবে। পরের দিন দেখা যায় লিচুগুলো একেবারে মরে কেমন যেন একটা কালসে কালার হয়ে আসছে। জানি না বাজারে কিভাবে লিচুগুলা টাটকা থাকে, হয়তো বা কোনো না কোনো কিছু দেওয়া হয়, এজন্যই কিন্তু লিচুগুলা অনেকদিন পর্যন্ত টাটকা থাকে। কিন্তু একেবারে ফ্রেশ জিনিস কিন্তু এই মাসগুলাতেই খাওয়া যায়। যেমন আম পাকতে শুরু করেছে, আম খেতে পছন্দ করে না এমন একটা বাঙালিও কিন্তু আমার জানা মতে খুঁজে পাওয়া যাবে না। আর এদিকে কিন্তু আমাদের বাড়িঘরের অবস্থা একেবারে খারাপ হয়ে আছে, যেহেতু বাড়িতে কাজের মিস্ত্রি লাগানো হয়েছে, সবকিছু ভাঙা হয়েছে, অবস্থা তো খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর বৃষ্টি আসলে কিন্তু গ্রামের বাড়ির অবস্থা একটু খারাপ হয়, কারণ চারিদিকে মাটি থাকে, সেগুলো আরো কাদা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নাই, গ্রামে যেহেতু এসেছি, গ্রামের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদেরকে চলতে হবে। অনেকে আবার বলতে পারেন আমরা কি একেবারে গ্রামে চলে এসেছি, আসলে না। যেহেতু আমার শ্বশুর চাকরি করে, কাজের পারপাসে আমাদেরও কিছুদিনের জন্য গ্রামে থাকতে হচ্ছে, আমাদের একটা অনেক বড় কাজের জন্য। আর আমি শ্বশুর বাড়িতে আসলে সব সময় চেষ্টা করি নিজের হাতে কিছু না কিছু রান্না করার। শাশুড়ি আম্মু আমাকে সাহায্য করে, আসলে একা হাতে তো এত বড় বাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব না। সবাই মিলে কাজ করলে সেই কাজটাও কিন্তু দ্রুত চলে যায়। আর আজকে কিন্তু আমাদের গাছের আমরা টাটকা টাটকা লিচু নামাবো, কারণ আমরা ঢেকে রাখছিলাম, তারপরও কাঠবিড়ালি, পাখি, রাতের বেলা বাদুড়ে আমাদের অনেক লিচু খেয়ে ফেলছে। তাই ভাবছি যে আগেই আমাদের লিচুগুলা নামিয়ে নেই, কারণ আর কিছুদিন গেলে লিচুগুলা আর আমরা বাড়ির কেউই খেতে পারবো না। আর এবারে লিচুগুলাতে আমরা তেমন একটা যত্ন করতে পারিনি, কারণ বাড়িতে কাজ করা হচ্ছিল, লিচুগুলা একটু কেমন যেন শুকনা শুকনা টাইপের হয়ে গেছে। তারপরেও কিছু করার নাই, বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, আমরা আছি, তো সবাই মিলে এই লিচুগুলা আমরা খাবো। লিচুগুলা এত বেশি মিষ্টি যা বলে বুঝাইতে পারবো না। মনে হচ্ছিল যে যদি একেবারে খেতে বসি সব লিচুগুলা আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু না, সবাই মিলেই আমরা খেয়েছি। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।